নাও যে আমি চালটা সিদ্ধ করে রেখেছিলাম ওইখান থেকে আমি 1 টেবিল চামচ করে চাল এই কালারের মধ্যে সোক করাবো। আমরা এটাকে এভাবে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার মতো। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি। আমি কাজু বাদাম নিলাম কিছু, আর নিয়েছি মোরব্বা। জর্দাতে আমার মোরব্বাটা খুবই পছন্দ, তো আমি মোরব্বাটা নিয়েছি। এটাকেও ছোট ছোট পিস করে নিব। আর নিয়েছি কিছু কাঠবাদাম, এটাও ছোট ছোট করে পিস করে নিব। এখানে পটের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব অ্যান্ড 2 রকম বাদামটাকে হালকা করে রোস্ট করব। আমরা একদম খুব বেশি রোস্ট করব না, জাস্ট একটু গোল্ডেন কালার হওয়া মাত্রই আমরা এটাকে তুলে ফেলব। অলমোস্ট কালারটা হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে একটা প্লেটে করে রেখে দিব। অ্যাগেন আমি সেম পটে আরেকটু ঘি নিচ্ছি। ঘিটা একটু মেল্ট হওয়ার পর আমি এটাতে চিনি নিব। মেজারমেন্ট কাপের আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি ফার্স্টে একটু কম চিনি নিয়েছিলাম, বাট পরে মনে হলো আমার যে মিষ্টি কম হয়, তো আপনারা সবাই 1 কাপ ভরেই নেবেন। তো 1 কাপ চালের সাথে 1 কাপ চিনিটাই আমার মনে হলো যে একদম পারফেক্ট। তো চিনিটা হালকা মেল্ট যখন হয়ে আসবে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি দিয়ে দিব। একদম বেশি কেউ পানি দিব না, পরিমাণ মতো 1/2 কাপ। তো এই মুহূর্তে চিনিটা একটু হার্ড হয়ে আসবে, তো কোনো সমস্যা নাই, এটা পানির সাথে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে এটাকে নেড়ে চিনিটাকে মেল্ট করব। আগে চিনিটা যখন দেখেন পুরোটা মেল্ট হয়ে গেছে, তো এই অবস্থায় যখন চিনিটা ফুল মেল্ট হয়ে যাবে তখন আমরা এটাতে চালটা, সাদা যে চালটা আছে ওই চালটা আমরা এটাতে দিয়ে দিব। এখন আমরা হালকা ভাবে এটাকে নাড়াচাড়া করে এটাকে কভার করে রাখবো পানিটা একটু শুকানো পর্যন্ত। এই মুহূর্তে সবাই বেশি নাড়াচাড়া করবে না, তাহলে চালটা ভেঙে যাবে। তো আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। কিছু টাইম পর পানিটা যখন অনেকটাই টেনে আসবে তখন আমি এটাতে ড্রাই ফ্রুট